প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একজন রাজনৈতিক কর্মী হিসাবে প্রতিনিয়তই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী সবার একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে আদৌ কি নির্বাচন হবে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যতদূর বুঝি, এই গত কয়েক বছর রাজনীতির গতি যেভাবে আমি পর্যবেক্ষণ করেছি, আমি ইনশাল্লাহ দৃঢ়ভাবে বলতে পারি যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। কারণ নির্বাচন হতেই হবে, এবং যারা আজকাল বিভিন্ন ইস্যুতে নির্বাচন বাধা দেওয়ার কথা বলছেন অথবা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তাদেরকে আমি উদ্দেশ্য করে কিছু বলবো না, শুধু আপনাদের কাছে একটা পরিস্থিতিকে আমি পর্যালোচনা করে বলবো, নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে। কারণ সারা দেশের মানুষ 5ই আগস্টের পরে যখন শেখ হাসিনা পতন হয় তখন থেকেই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কখন নির্বাচন হবে, কখন তাদের মনোনীত একজন প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবে বা সরকার গঠনায় পাঠাবে। বাংলাদেশে নির্বাচন একটি উৎসবের মতো। তার কারণ হচ্ছে, বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় এই পদ্ধতিতে প্রতিটি প্রার্থী ভোটারের খুব কাছাকাছি আসতে পারে এবং ভোটাররাও প্রার্থীদের নিকট যেতে পারে। তাই আমি চাইবো, আমি যাকে সমর্থন করি সে নির্বাচন করুক এবং তাকে আমি নির্বাচিত করে তাকে সরকারের মধ্যে আনে, সংসদে নিয়ে যাই, যেন সে আমার কথাগুলি, আমার এলাকার কথাগুলি, আমার দেশের জন্য কাজ করতে পারে। তাহলে প্রশ্ন যে 15ই ফেব্রুয়ারি যদি নির্বাচন না হয় তাহলে কি হবে। আমি মনে করি যে 15ই ফেব্রুয়ারি যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি এখন বিরাজ করছে সেটা স্বাভাবিকভাবে থাকবে না। হয়তোবা সেই 111 বা জরুরি আইনও আসতে পারে, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন হয়তো, কিন্তু অন্যান্য উপদেষ্টারা থাকবেন না। এবং আমরা যারা রাজনীতিকে উপভোগ করছি, আমরা দেখি অনেকেই বাংলাদেশ সচিবালয়, বিভিন্ন সরকারি অফিস আদালতে তারা একটা নিজেদের লোককে নিয়োগ করেছেন এবং তারা সেই সব অফিসের কর্মকাণ্ড উপভোগ করছেন, কিন্তু সেটাও থাকবে না। যারা পিআর পদ্ধতি বলছেন সেটাও থাকবে না, যারা গণপরিষদ বলছেন তারাও থাকবে না। প্রিয় দর্শক, আমি একটা প্রশ্ন করি, যারা গণপরিষদের কথা বলেন তারা কি ভেবেচিন্তে কথা বলেন? কারণ গণপরিষদ করতে হয় যে দেশে কোনো সংবিধান থাকে না, সেই সংবিধান রচনার জন্য একটা গণপরিষদ নিয়োগ করতে হয়। কিন্তু আমাদের দেশে তো সংবিধান আছে। আমাদের দেশে এই যে সংবিধান সংস্কার কমিশন করা হয়েছে, কয়টা অধ্যাদেশ বা অনুচ্ছেদ তারা অ্যামেন্ডমেন্ট করার জন্য প্রপোজাল দিয়েছেন? সামান্য কয়েকটা, 10টা 20টা হবে, 10টা 15টা হবে, এর চেয়ে বেশি না। তো যদি এই 10টা 15টা যদি সংস্কার কমিশন যারা বিজ্ঞ লোকজন ছিলেন তারা যদি বলে যে 10টা 15টা অ্যামেন্ডমেন্ট করলেই হবে, তাহলে কেন আমরা পুরো সংবিধান আমরা রচনা করব? কেন আগের সংবিধান বাতিল করব? যে সংবিধান 1971 সনে স্বাধীনতা সংগ্রামের পরে রচিত হয়েছে। আমরা কি এই স্বাধীনতাকে উপেক্ষা করব? নিশ্চয়ই না। আমরা একটা দেশ থেকে আরেকটা দেশ স্বাধীনতা নিয়েছিল, একটা দেশ ছিল, সেই দেশ থেকে আমরা একটা অংশ আলাদা হয়ে আমরা বাংলাদেশ করেছি, যেখানে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষের মা বোনের সম্ভ্রমহানি হয়েছে। সেই জায়গায় আমরা সেই সংবিধানকে তো উপেক্ষা করতে পারি না। আমরা প্রয়োজনীয় সংবিধান সংশোধন করব। আমরা আলাপ আলোচনা করে যেখানে সংবিধানের সংশোধন করলে আর ফেসিজম আসবে না, যেখানে একটা গণতান্ত্রিক সরকার কন্টিনিউ করতে পারবে,
আমরা ভোট দিতে পারবো এবং ভোটের অধিকার নিশ্চিত করা যাবে, সেই সংবিধান আমরা রচনা করব অ্যামেন্ডমেন্ট করে। আমরা দেখেছি, এবং আপনারা যদি সংবিধান দেখেন, দেখবেন যে সংবিধান সংশোধনের পরে কিন্তু একটা ফ্রেশ সংবিধান ছাপানো হয়। যেগুলি সংশোধন হয় সেগুলি তফসিলে থাকে। তাহলে সংবিধানে একটা গণপরিষদ বলা মানে হচ্ছে একটা ইম্যাচিউরড কথা। এটা হলো এক ধরনের আবদারের মতো যে আমরা গণপরিষদ করব, এটা বুঝে বলে না বুঝে বলে। আমার প্রশ্ন, যারা গণপরিষদের কথা বলেন তারা না বুঝে কথা বলেন, অথবা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কথা বলেন। আর পিআর নিয়ে তো অনেক কথা হয়েছে, কারণ এই সময় যদি পিআর হয় তাহলে অবশ্যই বুঝতে হবে যে আওয়ামী লীগকে ক্ষমতায় তো আসতে পারবে না, বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য এই পিআর পদ্ধতি হবে। তাই যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন তারা যদি আওয়ামী লীগের পক্ষে বলেন তাহলে তো আপনাদের কিছু বোঝানোর নাই, আর যদি আপনারা বিপক্ষে থাকেন তাহলে আমি বলবো আরেকটা বুঝে শুনে কথা বলুন, অ্যানালাইসিস করুন। বাংলাদেশের পার্সপেক্টিভে পিআর কি বাংলাদেশে হবে? আমাদের যে মন মানসিকতা, আমাদের যে কালচার, আমাদের যে শিক্ষা দীক্ষা, সবকিছু মিলে পিআর কতদূর এখানে অ্যাডজাস্ট করা যাবে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং ব্যক্তি নয়, দল নয়, দেশের কথা আগে ভাবতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।